আসসালামু আলাইকুম, লার্নিং এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের 4 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটা প্রপারভাবে পোস্ট দিতে হয়। প্রপারভাবে মানে একটা পোস্ট দিতে গেলে কি কি করতে হবে। আমরা এর আগের ক্লাসে হ্যাশট্যাগ রিসার্চটা জানতে পেরেছি। তো ওইভাবে হ্যাশট্যাগ রিসার্চ করার পর আমরা কিভাবে পোস্ট করব, এই ক্লাসে আমরা এটা জানতে পারবো। তো আপনারা যদি হ্যাশট্যাগ রিসার্চটা মিস করে থাকেন তাহলে এর আগের ক্লাসটা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রোফাইলে যাই, যাওয়ার পর তো এখানে আমাদের বায়োটা শো করতেছে না। আমি প্রথম দিকে যে সময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন এখানে বায়োটা হয়তো দিয়েছিলাম, কিন্তু তখন এটা হয়তো সাবমিট হয় নাই। আবার বায়োটা দিয়ে নিই, এডিট প্রোফাইল। তারপর বায়োটা ছিল এমন, বেস্ট জিম ইন মাইমেনসিং। তো কিছু ইমোজি ইউজ করেছিলাম, জিমিমো ইমোজি। তো এটা ইউজ করি। বাইসেপের ইমোজি এখানে আছে, তো এখান থেকে নেই। তো সাবমিট। তো এখন আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথমে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমি কিছু হ্যাশট্যাগ গুগল স্প্রেডশিটে পোস্ট করার জন্য রিসার্চ করে রেখেছি আগে থেকেই, গুগল স্প্রেডশিট। তো এগুলো আমার হ্যাশট্যাগ রিসার্চ করা। আপনারাও এভাবে রিসার্চ করে রাখবেন যেন আপনাদের পোস্ট করতে এখান থেকে হ্যাশট্যাগ নিয়ে খুব সহজে তাড়াতাড়ি পোস্ট করতে পারেন। এমন না হয় যে একটা পোস্ট করার জন্য এরপরে হ্যাশট্যাগ রিসার্চ করে তারপরে পোস্ট করতে গেলেন অনেক সময়ের ব্যাপার। আপনি অনেকগুলা প্রায় 200-250 মতো করে হ্যাশট্যাগ রিসার্চ করে রেখে দিবেন যেন এরপরে আপনার ওই পোস্ট অনুযায়ী হ্যাশট্যাগ নিয়ে আপনি পোস্ট করতে পারেন। তো চলুন এখন এখন একটা ইম্পর্টেন্ট কথায় আসি, তা হচ্ছে আমরা যদি উইন্ডোজে কিংবা পিসিতে পোস্ট করতে যাই ইনস্টাগ্রাম ইউজ করে। মূলত ইনস্টাগ্রামটা হচ্ছে ফোনের অ্যাপস। তো অনেকগুলা কাজেই পিসিতে করা যায় না। যেমন আমি যদি এখন পোস্ট করতে যাই, সরাসরি এখানে পোস্ট করার কোনো অপশন নাই। পোস্ট করতে হলে আমার অ্যাড অন ইউজ করতে হবে, গুগল অ্যাড অন। আপনাদেরকে এই গুগল অ্যাড অন সম্পর্কেও এর আগের ক্লাসে বলেছি। তো এই গুগল অ্যাড অন ইউজ করার পরেও অনেক কাজ করা যায় না। যেমন এখানে আমি ভিডিও আপলোড করতে পারবো না, ভিডিওটা আমার ফোন থেকে আপলোড করতে হবে আপলোড করার জন্য। আর এর আগে করা যেত, এর আগে আরও আপডেট গুগল অ্যাড অন ছিল। তো ওই অ্যাড অনগুলো এখন বর্তমান সময়ে গুগলে নেই, গুগল ক্রোমে নেই। তো এখন যেটা আছে ওইটা দিয়ে ভিডিও আপলোড করা যায় না। তারপর আবার ইনস্টাগ্রাম স্টোরিটা যদি আমি এই গুগল অ্যাড অন থেকে, যেমন এই অ্যাড অন ওয়েব ফর ইনস্টাগ্রাম, এখান থেকে যদি আমি স্টোরি দেই, ওই স্টোরিটা আবার হাইলাইট করা যায় না এখান থেকে স্টোরিটা দেওয়ার পর। তো এই কারণে ফোন থেকেই স্টোরি দিতে হয় এবং হাইলাইট দিতে হয়। আপনারা দেখবেন আমি কীভাবে স্টোরি ক্রিয়েট করি এবং হাইলাইট ক্রিয়েট করি। তো ওই সম্পর্কেও আজকে বলবো। তো ওভারঅল আজকে পোস্ট, স্টোরি এবং হাইলাইট নিয়ে কথা বলবো। তো চলুন একটা পোস্ট করা যাক। পোস্ট করার জন্য এই যদি আমি
এই গুগল অ্যাড অনে ইউজ করি, তাহলে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করার পর ফার্স্ট একটা পোস্ট করব, যেমন এই লোগোটা দিয়ে। তো নেক্সট এটা ক্যাপশন, রাইট এ ক্যাপশন। ক্যাপশন মানে হচ্ছে আমরা যে পোস্টটা মানে যে পোস্ট করতে যাচ্ছি ওই সম্পর্কে কিছু লেখা বা ওই পোস্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়া, কিংবা 1-2 লাইনে, কিংবা আরও বড় হতে পারে, সমস্যা নাই। আপনার নিজস্ব কিছু মতামত, এটা এরকম হয় যে ইন্টারেস্টেড হতে হবে ক্যাপশনটা, যেমন মানুষের কাছে ভালো লাগে, তো মানুষ যেন আপনার এই ক্যাপশনটা দেখে কিংবা পোস্টটা দেখে লাইক কমেন্ট করার ইচ্ছা জাগে, এরকম হতে হবে। তাহলে এটা আপনার মানে যেমন মানুষ এঙ্গেজ হবে আর কি, এরকম এঙ্গেজ হয় এরকম চিন্তা করে ক্যাপশনটা লিখবেন। তো চলুন, আমি আমার লোগো যেহেতু দিলাম, তো এখানে আমি একটা ক্যাপশন দিলাম, এমন বেস্ট জিম ইন ময়মনসিং, বায়োটাই দিলাম। তো আপনারা আপনাদের মতো করে ক্যাপশন দিবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি কীভাবে পোস্ট করতে হয়। আমি এটাই কপি করতে পারি, এটা কপি করে আমার এই ক্যাপশনে দিতে পারি। দেওয়ার পর আমাদের কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। তো প্রথমে আমরা নিব, সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, পোস্ট করার সময় আমাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য আমাদের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা সবার প্রথমে হ্যাশট্যাগে দিব। সবসময় হ্যাশট্যাগ দেওয়ার পর প্রথমে নিজেদের ইউজার নেমটা দেবো, এটা নিজেদের ব্র্যান্ডিং করার জন্য। তারপর আমাদের হ্যাশট্যাগ নিব। তো আমি মোটামুটি কয়টা, এই 21-22টা হ্যাশট্যাগ নিলাম। আপনারাও আপনাদের মতো 15-20টা হ্যাশট্যাগ নেবেন, রিসার্চ করা হ্যাশট্যাগুলা যে ওই পোস্টের সাথে যায়, ওইগুলো নেওয়ার পর তারপরে এখানে এসে পেস্ট করলাম। তো এই হ্যাশট্যাগ সবগুলাই কপি করে রাখবেন, কপি করে রাখবেন। কেন কপি করে রাখবেন এরপরে আমি বলতেছি। তো তারপর অ্যাড লোকেশন, আমরা লোকেশন দিব যে কোন প্লেস থেকে পোস্টটা হচ্ছে, কিংবা যদি আপনার কোনো শপ থাকে তাহলে ওই লোকেশনটা দিয়ে দিলে আপনার জন্য ভালো হবে, এটা কাজে দিবে। তো আমি ময়মনসিং সিটি দিলাম। ট্যাগ পিপল, মানুষকে ট্যাগ করতে পারেন এই পোস্টটা যদি কাউকে ট্যাগ করতে চান, এটা আমি এখন এখানে ট্যাগ করতে চাচ্ছি না। তারপর শেয়ার, পোস্ট হয়ে গেল। তো আমি রিফ্রেশ করি। পোস্ট করার সাথে সাথে যে কাজটা আপনাদের করতে হবে তা হচ্ছে ওই পোস্টটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার ওই যে কপি করা মানে হ্যাশট্যাগুলোকে কমেন্ট করে দিবেন সাথে সাথেই, পোস্ট করার সাথে সাথেই। এটা একটা ইনস্টাগ্রামের মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি, যে পোস্ট করলাম, ওই পোস্টের সাথে কিছু হ্যাশট্যাগ দিলাম, আবার কিছু কমেন্টে হ্যাশট্যাগ দিলাম। তাতে হয় কি, এটা ভাইরাল হয়, পোস্টটা রিচ হয় মানুষের সামনে আরও, এইটাই মূল কারণ। তো পোস্ট করলাম, এতটুকু কাজ পোস্ট করার জন্য। আশা করি পোস্ট করাটা বুঝতে পারছেন। আমরা আরেকটা পোস্ট করব, তো সেমভাবে। তো এই পোস্টটা যেমন আমি যদি এই ওয়ার্কআউটটা পোস্ট করি, সিলেক্ট করার পর নেক্সট দেব, তারপর রাইট এ ক্যাপশন। তো আমি চাচ্ছি যে একটা জিম রিলেটেড মোটিভেশন টাইপ স্পিচ যদি নেই, যেমন জিম মোটিভেশন কোয়েটাস, যেমন এইটা নিলাম, দ্য বডি, জাস্ট নিলাম আর কি, যে একটা মোটিভেশন নিলাম। আপনারা আপনাদের পোস্ট অনুযায়ী ক্যাপশন দিবেন। তারপর সেমভাবে আমরা ফার্স্টে নিজেদের ইউজার নেম, তো ওটা ফার্স্টে নিব। আগেও বলছি নিজেদের ব্র্যান্ডিং করার জন্য সবার প্রথমে নিজেদের অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে সেটা ফার্স্টে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। তারপর আমরা যে রিসার্চ করে রাখছি ওই হ্যাশট্যাগুলা
ইউজ করব। তো আমরা এই পোস্টটার জন্য এই হ্যাশট্যাগুলা নিলাম। আপনার ইচ্ছা মতো 20-25টা করে হ্যাশট্যাগ নেবেন। হ্যাশট্যাগ যত রিসার্চ করা থাকবে তত ভালো হবে। আপনার যদি এখানে কম ভলিউমের পোস্টের হ্যাশট্যাগ নেন তাহলে ওটার ভাইরাল কম হবে, মানুষ কম সার্চ করে ওই পোস্টগুলো দিয়ে, ওই হ্যাশট্যাগুলোতে। যেগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে ওইগুলা সবসময় ভাইরাল করে পোস্টগুলোকে। তো তারপর এই হ্যাশট্যাগুলো দিলাম, দেওয়ার পর আবার কপি করে রাখবো। তো কপি করে রাখার জন্য ফার্স্টে সিলেক্ট করতে হবে। তো কপি করলাম, তারপর আবার লোকেশন দিলাম। লোকেশনটা দিবেন, আমি বলছি এর আগের পোস্টের সময় যে লোকেশনটা কেন দিবেন। তারপর ট্যাগ, আবারও ট্যাগ করলাম, আপনারা ট্যাগ করে নিতে পারেন যদি ট্যাগ করতে হয়। তো পোস্ট করার সাথে সাথে আমরা কি করব, কমেন্ট করে দেব ওই হ্যাশট্যাগুলা। ডান। তো আমাদের পোস্ট করা হয়ে গেছে। তা এখন আমরা দেখব পোস্টগুলো। তো দেখেন পোস্টগুলোতে অলরেডি এঙ্গেজ হচ্ছে, মানুষ লাইক করতেছে। এই যে 3 মিনিট 1 মিনিট 1 মিনিটের মধ্যে অলরেডি 3টা লাইক পড়ে গেছে। তার মানে হচ্ছে যে পোস্টগুলা মানুষের সামনে যাওয়া শুরু হয়েছে। কেন হচ্ছে, এই যে আমি হ্যাশট্যাগ রিসার্চ করা হ্যাশট্যাগ, তারপর এই হ্যাশট্যাগুলো যখন আমি পোস্ট করলাম, পোস্ট করার সাথে কমেন্টেও দিয়ে দিলাম, যে মেথডটা আছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের, এটা আমি ফলো করলাম। এই কারণেই আমি এই পোস্ট দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু আমাদের এত ফলোয়ার নেই, এই ফলোয়ারগুলা হয়তো বা এমনিতে ওরাও মার্কেটিং করার জন্য ফলো করে রাখছে আগে। তো আমার এই পোস্টটা যে মানুষের সামনে গেছে কীভাবে বুঝতে পারবো যে এখন অলরেডি এঙ্গেজ হওয়া শুরু হয়ে গেছে, আমার ফলোয়ার নেই তারপরেও মানুষ এখানে এঙ্গেজ হচ্ছে। তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে আমি মাত্র এখানে হয়তো 5 মিনিটের মধ্যে 2টা পোস্ট করলাম, তার মধ্যে আমি যদি আবার রিফ্রেশ করি, পোস্ট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে মানুষ এখানে এঙ্গেজ হচ্ছে। তো আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, আপনি যদি রেগুলার এইভাবে 1-2টা করে পোস্ট করে যান তাহলে কি সম্ভব কি না ফলোয়ার বাড়ানো, কিংবা আপনার এঙ্গেজ, আপনার পোস্টটাকে ভাইরাল করা, আপনার অডিয়েন্স গেইন করা, তারপরে আপনার ফলোয়ার বাড়ানো কি সম্ভব কি না? এই জিনিসটা আপনি বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন যে আপনি এইভাবে রেগুলার পোস্ট করে যাবেন, বাকিটা এমনিতেই হবে। আপনার কাজ শুধু আমি যে মেথডটা দেখালাম এই কাজগুলা করেন, এবং রেগুলার, এভাবে না যে আমি বাদ দিয়ে দিলাম, আজকে দিলাম 1 সপ্তাহ পর দিলাম, এরকম না। আপনাকে র্যান্ডম রেগুলার এটা নিয়ে কাজ করতে হবে, তারপরে আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন। তো আমাদের এই ধৈর্য শক্তিটা থাকে না যে আমরা রেগুলার পোস্ট দিব। তো আপনার যদি এই ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন না। তো এরপর আমরা একটা স্টোরি ক্রিয়েট করব। তো স্টোরিটা আমি এখানে একটা স্টোরি ক্রিয়েট করে দেখাই। অ্যাড অন দিয়ে। তো স্টোরি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে যে এখানে এই ক্যামেরা বাটনটা দেখতে পাচ্ছেন, তো এখানেও ক্লিক করেও আমরা স্টোরি ক্রিয়েট করতে পারবো। আর এই যে ইউর স্টোরি, যে এই প্লাস আইকনটাতেও আমরা স্টোরি ক্রিয়েট করতে পারবো। তো আমি এটাতে যদি দেই, তারপরে তো স্টোরির জন্য সবসময় আপনারা মনে রাখবেন 1080x1920 মনে হয় এই পিক্সেলে রাখতে হবে আপনার সাইজটা ছবির, তাহলে আপনার ওই স্টোরির জন্য কোনো অংশ বাদ যাবে না, একবারে ঠিক হবে। তো দেওয়ার পর অ্যাড টু ইউর স্টোরি, আপলোডিং। তো আমাদের স্টোরি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো হয়তো ইউর স্টোরি। ওকে, এটা হচ্ছে এই ওয়েব ব্রাউজার দিয়ে। আমি যেটা ফার্স্টের দিকে বলছি যে এখানে হাইলাইট করার অপশনগুলো নাই,
আপনারা দেখবেন যে প্রফেশনাল কোনো যদি আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, যেমন ওয়ার্কআউট নিয়ে একটা পোস্টে গেলাম, টপ পোস্ট দেখি, দেখার পর আমি যদি তার অ্যাকাউন্টটাতে যাই, তো এখানে দেখেন যে তার পোস্ট, এই যে এখানে দেখেন তার প্রোফাইলটা, এখানে এই যে এগুলা হচ্ছে হাইলাইট করা, এগুলাকে হাইলাইট বলে, স্টোরি দেওয়ার পর হাইলাইট করে রাখছে। তো এখানে এই যে প্রোফাইলটা সুন্দর দেখাচ্ছে যে তার সে হাইলাইট করে রাখছে স্টোরিগুলোকে। তো এই প্রোফাইলটা সুন্দর। আমি যদি আরও দেখাই উদাহরণ আপনাদেরকে, যেমন ফ্যাশন রিলেটেড, ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগে ক্লিক করার পর আমি যদি যাই পোস্টটাতে, তো আমরা যদি এই পোস্টে যাই, ওনার পোস্টটাতে দেখেন যে উনিও কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে দিছে। এই যে এগুলো কিন্তু তার রিসার্চ করা হ্যাশট্যাগ। তো 22 সেকেন্ডের মধ্যে কতগুলো হ্যাশট্যাগ দিছে, আপনারা 20-30টা করে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপর এই যে ক্যাপশন দিছে। তো আমরা যদি তার প্রোফাইলটাতে যাই, প্রোফাইলটাতে যাওয়ার পর এখানে দেখব যে এই যে হাইলাইট করা আছে, এই যে দেখেন যে হাইলাইট করে রাখছে স্টোরিগুলো দেওয়ার পর, ওই স্টোরিগুলা একটা হাইলাইটসের মধ্যে দিয়ে রাখছে যে ওই স্টোরিগুলো শুধু এই হাইলাইটসের মধ্যেই থাকবে। যেমন এই হাইলাইটসের নাম হচ্ছে ফাস্ট ইজি, ওই তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। তো ওইভাবে আপনারা হাইলাইটগুলো রাখতে পারেন। তো এক এক নাম দিয়ে হাইলাইট করে রাখছে। তো এই কাজটা আপনারা করতে পারেন। এই কাজটা কীভাবে করতে হবে? এই কাজটা ফোন দিয়ে করতে হবে। ফোন দিয়ে করার জন্য আমি এর পরের কাজগুলো ফোনের মাধ্যমেই করব। তো চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন ইনস্টাগ্রাম ওপেন করব। তো ওপেন করার পর আমরা প্রোফাইলে যাই, যাওয়ার পর আমরা যদি দেখবো যে এই প্লাস আইকনের মাধ্যমে স্টোরি এবং স্টোরি হাইলাইট করা যায়, আর এখান থেকে আইজিটিভির ভিডিও পোস্ট করা যাবে, অথবা এই নিউ এই অপশনটা মনে হয় আপনারা যদি কোনো হাইলাইট ক্রিয়েট না করে থাকেন তাহলে এটা আসবে না। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করার পর স্টোরিতে যাব। স্টোরিতে যাওয়ার পর আমরা একটা ছবি সিলেক্ট করব, যেমন এটাকে আমি সেন্ড টু দিব। দেওয়ার পর ইউর স্টোরিতে শেয়ার দিব। ইউর স্টোরিতে শেয়ারে ক্লিক করার পরেই অ্যাড টু হাইলাইট অপশনটা আসবে। তো আপনি যদি এখান থেকে আগে থেকেই হাইলাইট ক্রিয়েট করে এই স্টোরিটাকে রাখতে চান তাহলে অ্যাড টু হাইলাইটে ক্লিক করবেন। আর আপনি যদি হাইলাইটে না দিতে চান তাহলে আপনি কি করবেন, শুধু ইউর স্টোরিতে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে হাইলাইটটাও দেখায় দিব, তাই অ্যাড টু হাইলাইটে ক্লিক করার পর এখানে হাইলাইট ক্রিয়েট করতে বলতেছে, একটা নিউ হাইলাইট। তো আমাদের তো আর আগে থেকে কোনো হাইলাইট ক্রিয়েট করা নাই, তাহলে নিউ হাইলাইটসে আমরা একটা হাইলাইট ক্রিয়েট করব। নাম দিলাম রিল্যাক্স টাইম। তো অ্যাড করলাম, অ্যাড করার পর ডান দিয়ে দিলাম। তো আমাদের একটা হাইলাইট ক্রিয়েট হয়ে গেছে, যেমন এই যে রিল্যাক্স টাইম, এখানে আমাদের ওই স্টোরিটা আছে। তো এই স্টোরিটা এমনিতে নর্মালভাবে এখানেও আছে, আবার এই হাইলাইটের মধ্যেও আছে। তো আমরা যদি আরেকটা হাইলাইট ক্রিয়েট করতে চাই, কিংবা এই হাইলাইটের মধ্যে আরেকটা স্টোরি অ্যাড করতে চাই, তাহলে আমরা আবার স্টোরিতে যাব। যাওয়ার পর একটা স্টোরি দিব। আমরা যদি এটাতেই সিলেক্ট করি পিকটা, দেওয়ার পর সেন্ড টু দেব ইউর স্টোরি। তো এখন যদি আমরা অ্যাড টু হাইলাইটের রিল্যাক্স টাইমটা সিলেক্ট করে দিই, অ্যাড টু হাইলাইটের মধ্যে, অথবা নিউ ক্রিয়েট করতে পারবো। আমি চাচ্ছি যে রিল্যাক্স টাইমটার মধ্যেই দেওয়ার জন্য, যে একটা হাইলাইটের মধ্যে অনেকগুলা স্টোরি অ্যাড করা যায়। যে আপনার যদি একটা নির্দিষ্ট হাইলাইট করে থাকে, আপনি মনে করেন একটা শপের কিছু প্রোডাক্ট একটা হাইলাইটের মধ্যে রাখতেছেন, তো আপনি কি করবেন, ওই হাইলাইটসের একটা নাম দিয়ে, তো ওইখানে ওই রিলেটেড যে দোকানের যে প্রোডাক্টগুলো আছে শপের, তো ওইগুলাই ওই হাইলাইটের মধ্যে রাখতে চান, তাহলে অনেকগুলা ছবি হতে পারে স্টোরি দেওয়ার পর। তো ওটাকে একসাথে রাখার জন্য এই কাজটা আপনি করতে পারেন। তারপর ডান দিয়ে দিব। তো আমাদের এই রিল্যাক্স টাইমের মধ্যেই দুইটা স্টোরি অ্যাড হয়েছে। তো এটা আশা করি আপনারা স্টোরি হাইলাইটটা বুঝতে পারছেন। আপনি চাইলে আরেকটা
হাইলাইট ক্রিয়েট করতে পারেন। তো আমরা যদি আরেকটা নিউ হাইলাইট ক্রিয়েট করি, তার জন্য আমাদের একটা স্টোরি দিতে হবে। আমরা ওইভাবেই স্টোরি দিই। স্টোরি দেওয়ার পর একটা ছবিকে আমি মনে করি এই ছবিটা আমি আলাদাভাবে হাইলাইট ক্রিয়েট করব। তো এটাকে সেন্ড টু ইউর স্টোরি, দেন অ্যাড টু হাইলাইট, নিউ হাইলাইট ক্রিয়েট করব। এই হাইলাইটের নাম দিলাম পার্সোনাল ট্রেনার। তো জিম রিলেটেড যেহেতু আমি এইগুলা নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো হাইলাইট ক্রিয়েট করবেন। তারপর ডান দিয়ে দিলাম। তো আমাদের আরেকটা হাইলাইট ক্রিয়েট হয়ে গেছে। আসলে আমাদের প্রোফাইলটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এইভাবে যদি সবগুলা কাজ করে যান, আমি ওভারঅল যে বিষয়গুলো দেখালাম, আরেকটা জিনিস দেখবেন যে এডিট প্রোফাইল, প্রমোশন, ইনসাইটস, এই যে তিনটা এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনগুলো, এগুলা কিন্তু পিসিতে নেই, মানে কম্পিউটারে এগুলো থাকে না। আপনি যদি ফোন ইউজ করেন তাহলে এই অপশনগুলো পাবেন। আবার অনেকগুলো অপশন যেগুলো সেটিং এর মধ্যে থাকে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে সেটিং, আর্কাইভ, ইনসাইটস, ইউর অ্যাক্টিভিটি, কিউআর কোড, তো এইগুলা কিন্তু আপনার পিসিতে পাবেন না, এগুলো আপনারা শুধু ফোনেই পাবেন, ফোনের অ্যাপসের মাধ্যমে আপনারা পাবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি আপনি যদি ফোন ইউজ করেন কিন্তু আপনি যদি বিজনেস অ্যাকাউন্টে না থাকেন, তাহলে কিন্তু এই এডিট প্রোফাইল, প্রমোশন, ইনসাইটস এগুলো পাবেন না। তো এই জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে থাকতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ওভারঅল। আমরা যদি আরেকটা কাজ করি যেটা বাকি আছে, তারপরে অনেক সময় ধরে ভিডিও রেকর্ড করতেছি, তো আরেকটা কাজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি, তা হচ্ছে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইনস্টাগ্রামে। আমরা যদি ভিডিও একটা সিলেক্ট করি, তাহলে এই প্লাস অপশনে যাওয়ার পর যদি সিলেক্ট করি এই ভিডিওটা, ওয়ার্কআউটের 17 সেকেন্ডের ভিডিও। তো ভিডিও যদি আপনি আইজিটিভিতে আপলোড করেন, তাহলে আপনি লং টাইম ভিডিও, প্রায় 60 মিনিটের কমের ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড করেন এমনি নর্মালি, তাহলে আপনি সর্বোচ্চ 1 মিনিট বা 59 সেকেন্ডের মতো ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা যদি ভিডিওটা আপলোড করি, তো আমাদের এখানে ক্যাপশন লিখতে হবে। তো আমি ক্যাপশন দিলাম ওয়ার্কআউট টাইম, দেন আমার কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি এখানে ময়মনসিংহ সিটি লোকেশন অ্যাড কর, গুগল থেকে সরাসরি এখানে লোকেশন কিছু আমাকে সাজেস্ট করতেছে। তো আমি কি করবো, কিছু হ্যাশট্যাগ দিব ওই আগের মতো, পোস্ট যেভাবে করছি তো ওইভাবেই। তো আমি কিছু হ্যাশট্যাগ এখানে নোটপ্যাডে রাখছি এখানে এটা দেওয়ার জন্য। তো আমি এগুলোকে সিলেক্ট করে কপি করে দেন আমি পোস্টে আসব, এসে কি করব, এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি যে কাজটা করব, এটা পোস্ট করে দিব। পোস্ট করলাম, আপলোড হচ্ছে। তো আপলোড ফিনিশিং আপ। তারপর আমি কি করব, সাথে সাথে আগের মতো একটু লোড দেওয়ার পর এই পোস্টে গিয়ে কমেন্টে যাওয়ার পর আমি সাথে সাথে আবার এটাকে পেস্ট করে দিয়ে কমেন্ট করে দিব এই হ্যাশট্যাগুলা। তো এই কাজটা ওই পোস্ট করার মতোই, জাস্ট ভিডিও পোস্ট করতেছি এখন। তো আমি যদি এখন যাই, যে অলরেডি দেখেন একটা লাইক পড়ে গেছে আমার এই ভিডিওতে। তো আমার পোস্টগুলা ভাইরাল হচ্ছে, আমি বুঝতে পারতেছি এই পোস্টে 5টা লাইক। তো আপনারা ভিডিও আপলোড করতে হয় কিভাবে, আশা করি এটাও বুঝতে পারছেন। 2টা লাইক পড়ে গেছে, ভিডিওতে আরো রিচ হয়। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হ্যাশট্যাগুলা প্লাস এখানে কমেন্ট করা, তো 4টা কমেন্ট পড়ে গেছে নাকি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি এইভাবে কাজগুলা করেন, দেখেন আমার প্রায় 43 সেকেন্ডের মধ্যে 4টা কমেন্ট চলে আসছে আমার কমেন্ট ছাড়াই। আপনারা যদি এইভাবে রেগুলার পোস্ট দিয়ে যান, তাহলে আশা করি আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনের দিকে যাই আবার। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা দেখব যে এখানে আমাদের পোস্টগুলা, এখানে এই যে হাইলাইটের ভিতরে আমাদের স্টোরিগুলো আছে। তারপর এখানে রিল্যাক্স টাইমের মধ্যে আরেকটা স্টোরি আছে। তারপর আমাদের
আমাদের 2টা হাইলাইট ক্রিয়েট করছি। এইভাবে আপনারা রেগুলার হাইলাইট ক্রিয়েট করবেন, স্টোরি ক্রিয়েট করে হাইলাইটের মধ্যে অ্যাড দিয়ে রাখবেন, তারপর এইভাবে পোস্ট করে যাবেন। আশা করি আপনাদের পোস্টগুলো রিচ হবে, ভাইরাল হবে এবং আপনার ফলোয়ার বাড়বে। এইভাবে আপনারা কাজগুলা কি করবেন, রেগুলার করবেন। আমি এটাই সবসময় বলতেছি, আমি কয়েকবার বলতেছি কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এইভাবে রেগুলার না করে যান তাহলে আপনার ফলোয়ার বাড়বে না। তো আশা করি আপনারা পোস্ট কিভাবে দিতে হয়, ইমেজ পোস্ট, তারপরে ভিডিও পোস্ট কিভাবে দিতে হয়, স্টোরি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে হাইলাইট করতে হয়, এই বিষয়টা ওভারঅল বুঝতে পারছেন। ফোনে কিভাবে ইউজ করতে হয় এবং ডেস্কটপে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাডনের মাধ্যমে ব্যবহার করতে হয়, ওভারঅল বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লার্নিং এক্সপ্রেসের সাথে থাকবেন। বাই।